গাইস, কিছু কিছু আপু গো অনেক কিছু কইতে মন চায়, খালি কই না কি লেগা জানে না মামুনি, তুমি একটু বলো আর আমাদেরও জানাই দাও। ফ্রিতে প্রমোট হয়েছে। আসলে তোমার এই ধলাবিলাই নাকি কোনো বাল সে যেটাই বলে সেটাই প্রমোট হয়ে যায়। হ্যালো ব্রাই ব্রাদার, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবারও একজন ধলাবিলাই নামের টিকটক সেলিব্রিটি করতে যাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যায়। এই সময় কম, শুরু করো। গাইস, তোমরা যদি এইভাবেই সবাই বিদেশে যাও গা, তাহলে বাংলাদেশে থাকবো কেডা? মামুনি, তোমার যে অবস্থা এখন যদি তারা বিদেশে না যেতে পারে তাহলে আর ভবিষ্যতে কখনো তারা বিদেশে যেতে পারবে না। কেন? কারণ এই মামুনি টিকটক সেলিব্রিটি, আর আমি টিকটক সেলিব্রিটিদের মন থেকে অনেক ভালোবাসি। আর আপনারা দেখবেন এই মামুনিটার একদিন না একদিন লিঙ্ক বের হবে। কিভাবে? আরে ভাই, আমি বললাম না টিকটকারদের আমি অনেক ভালোবাসি, তার জন্য আমার এই মন থেকে আমি এই কথাটা বললাম। Oh my God! তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো? আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনা। না মামুনি, যমুনাতে যেতে হবে না। তোমার যে অবস্থা, আর কদিন পরে তুমি হোয়াটসঅ্যাপে সবাইকে সার্ভিস দিয়ে বেরাবে। গাইস, জীবনে বেশি কিছু চাই না, শুধুমাত্র মিস্টার বিস্টের মতো এই যে এমনি এমনি টাকা উড়াতে। দেখো মামুনি, তুমিও টাকা উড়াতে পারবে, কিন্তু তার জন্য তোমার পিছন ব্যস্ত হবে। কি গাইস, আমারে দেখলে কি তোমাদের না মামুনি, জ্বলে না, শুধু আফসোস হয়। কেন? কারণ হাজারো পোলাপানের ক্রাশ একদিন রাস্তায় পড়ে যাবে, এই কথাটাই ভেবে আমার আফসোস হয়। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু একটু গোলুবলু হয়ে গেছি। আসলে গুলুমুলো নয়, আগের চাই একটু মোটা হয়ে গেছে। আসলে এখন এই দেশে গরুর ট্যাবলেটও পাওয়া যায়। গরুর সাথে সাথে টিকটকারদেরও কাজে লাগে মোটা হওয়ার জন্য। কি বলছিস? আসলে ভাই, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন এমন কি ট্যাবলেট আছে যেটা টিকটকারদের 7 দিনে মোটা করে দেয়। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। सुन राजा प्यारी रे प्रेमी मोजिलो रे निशाला गिलो रे। আসলে মামুনি যে নাটক করে ভিডিও বানায়, আবার ক্যাপশনে লেখে যে কেউ কি আমার সাথে প্রেম করবা, আপনারা চেক করে দেখুন তার হোয়াটসঅ্যাপে, সে হোয়াটসঅ্যাপ সার্ভিস দিয়ে বেড়ায় পুরো বানানো। হাজার হাজার মেয়ের মন ভাঙ্গা তহিদ আফ্রিদি বিয়া করে লাইলো। তোমার যে আফসোস সেটা আমি বুঝে গেছি, কারণ তুমি যদি আগে টিকটকার সেলিব্রিটি থাকতা তাহলে তহিদ আফ্রিদির সাথে ফুটকি মারা যেত, কারণ তুমি সেই সময় টিকটকার সেলিব্রিটি ছিলে না। আমি কি কাউকে গালি দিয়েছি? হ্যালো ব্রাই ব্রাদার, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যাও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমাদের।